এখানে অর্জুন যখন বলছেন যে সামনে যারা আছেন আমি এদেরকে হত্যা করব কি করে, হত্যা করলে তো এরা নিঃশেষ হয়ে যাবে, হত হয়ে যাবে, এদেরকে আমি আর ফিরে পাবো না। তখন শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, তুমি নিত্য আর অনিত্য বস্তুর ফারাক বোঝো না, আমরা কিন্তু কেউ বুঝি না। অর্জুন জিজ্ঞেস করলেন, নিত্য অনিত্য বস্তু কি? বললেন যে এই যা কিছু আমরা পৃথিবীতে ধ্বংস হতে দেখি, একই রকম থাকে না, সব নিঃশেষ হয়ে যায়, সব কিছুই অনিত্য বস্তু। এই যে এত কষ্ট করে আমরা দেহটাকে সাজিয়ে গুজিয়ে রাখি, এত ফলমূল দিই, এত আহার করাই, এত যত্ন করি, ওষুধপত্র দিই, এটা কি এভাবে থাকবে? থাকবে না। কেউ কারোকে রাখতে পারবে কারো দায়িত্ব নিয়ে? পারবে না। কত পয়সা করি খরচা করে আসবাবপত্র ইট কাঠ দিয়ে কত পয়সা করি খরচা করে বাড়ি তৈরি করি, এটা এভাবে থাকবে? থাকবে না। এই পার্থিব এই সমস্ত জিনিসপত্র সবই অনিত্য বস্তু। তো এই অনিত্য বস্তুর কথা তোমার ভেবে কোনো লাভই নেই, তুমি এই কথা ভেবো না। তখন অর্জুনের প্রশ্ন, তাহলে নিত্য বস্তু কি? শ্রীকৃষ্ণ বললেন, নিত্য বস্তু চিরশাশ্বত পরমাত্মা, চিরশাশ্বত সনাতন পরমাত্মা, তিনিই নিত্য বস্তু, তার কথা ভাবো, কারণ তিনি তোমার কথা ভাবছেন। অর্জুনের প্রশ্ন, শ্রীকৃষ্ণ আমার কথা ভাবছেন? শ্রীকৃষ্ণ না, ঈশ্বর আমার কথা ভাবছেন? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, ঈশ্বর তোমার কথা ভাবছেন। এটা কি করে সম্ভব? বললেন, সম্ভব না। আমরা বাড়িতে একটা ছোট্ট পোষ্য কুকুর বিড়াল পাখি যা কিছু এনে লালন পালন করি, তার উপর আমাদের কত টান, সারাক্ষণ তার দিকে খেয়াল রাখতে হয়, সে কি করছে, খাচ্ছে কি না খাচ্ছে, অসুস্থ হলো কি না হলো। আর ঈশ্বর পরমাত্মা আমাদের নিজে তৈরি করেছেন, এই দেহটার অধিকারী তিনিই এই দেহটা আমাদের দিয়েছেন উপহার স্বরূপ, চালাচ্ছেন তিনি, এই জীবাত্মা হিসাবে তিনি আমার দেহে এসছেন। তাহলে সম্পূর্ণ দেহ তো ঈশ্বরময়, তাহলে ঈশ্বর আমার কথা ভাবছেন না? ভাবছেন। কোনো না কোনোভাবে আমাদের সমস্ত কিছু ঠিকঠাকভাবে দিয়ে খেয়াল রাখছেন, কিভাবে কি চলি, কি করি কি না করি। হয়তো বিপদ হয়ে যাচ্ছে, আবার সোজা করে দিচ্ছেন, আবার ঠিকঠাক করে দিচ্ছেন। তাই ঈশ্বর আমাদের কথা ভাবেন। অর্জুন সে কথা শুনলেন, শুনে বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আবার শ্রীকৃষ্ণ বললেন, তাহলে তুমি যুদ্ধে প্রবৃত্ত হও। আরও আছে, আমি ধীরে ধীরে একটু একটু করে এক একটা পর্যায়ে আপনাদের বলবো।